আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে ডেকে বলেন, হে মুমিনরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিয়াউমিল জুমআহ, যখন জুমার জন্য তোমাদেরকে আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোমরা দ্রুত আল্লাহর জিকিরের দিকে এগিয়ে আসো, আল্লাহর ইবাদতের দিকে এগিয়ে আসো। ওয়া যারুল বাই', ব্যবসা বাণিজ্য বন্ধ করো, ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করো, ব্যবসা বাণিজ্য বন্ধ করে, দোকানপাট বন্ধ করে জুমার আযান হওয়ার সাথে সাথে জুমার দিকে চলে আসো, আল্লাহর ইবাদতের দিকে চলে আসো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা এটা করো তাহলে এটা তোমাদের জন্য অধিক অধিক কল্যাণকর, যদি তোমরা জানো। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমাদের ক্যালকুলেশন হচ্ছে দোকান বন্ধ করলে বেচা বন্ধ হবে, লাভ কম হবে, সুতরাং আমি দোকান বন্ধ করব না, বা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিলে তো বেচা কেনা হবে না, বেচা কেনা বন্ধ করলে লাভ হবে না। এসব চিন্তা ভাবনা করেই আমরা অনেকেই ব্যবসা বাণিজ্য খোলা রাখি বা জুমার গুরুত্ব তেমন দিই না। শেষে করে এসে দুই রাকাত কোনো মতে পড়ে গেলেই তো হয়। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এই ধরনের চিন্তা ভাবনা করি। যিনি আমাদেরকে বানিয়েছেন, সৃজন করেছেন রব্বুল আলামিন, এবং বান্দাকে এত মহব্বত করেন, এত দয়া করেন, আল্লাহর রহমত আল্লাহর গজবের চেয়ে অনেক গুণ বেশি। বান্দা এত অপরাধ করার পরও পৃথিবীর কোন দরজায় বান্দার জায়গা না হলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আল্লাহর কাছে মাফ চাই। সবাই বলো সুবহানাল্লাহ। তিনি এত দয়া করেন। সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আমাদেরকে সৃজন করেছেন। প্রতিনিয়ত আল্লাহর রহমতের চাদরে আমরা আছি, আল্লাহর দয়ার মধ্যে আমরা আছি। তো সেই মহান রব্বুল আলামিন আমাদের কল্যাণ সম্পর্কে আমরা যা জানি তার চেয়েও কোটি 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 গুণ বেশি রব্বুল আলামিন জানেন। সবাই বলো সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, তোমরা জুমার আযান হলে সবকিছু বন্ধ করে জুমার দিকে, আল্লাহর ইবাদতের দিকে ছুটে চলো, আল্লাহর জিকিরের দিকে তোমরা ছুটে চলো। এটা করলে এটাতেই তোমাদের জন্য অধিক কল্যাণ রয়েছে। সবাই বলো সুবহানাল্লাহ। এই আয়াতে কারীমার আলোকে কয়েকটি মাসালা, প্রশ্ন, কয়েকটি বিধান সাব্যস্ত হয়। তার মধ্যে একটি হচ্ছে জুমার আযান হওয়ার পরে ব্যবসা বাণিজ্য করা বন্ধ, নিষেধ শরীয়তের দৃষ্টিকোণ থেকে। শরীয়তের দৃষ্টিকোণ থেকে জুমার আযানের পরে ব্যবসা বাণিজ্য করা নিষেধ, দোকানপাট খোলা রেখে ব্যবসা বাণিজ্য করা নিষেধ জুমার আযানের পরে। জুমার আযানের পরে এই ধরনের দুনিয়াবী কার্যক্রমের মধ্যে লিপ্ত থাকা, কোনো মতে এসে নামাজ পড়া, এই ধরনের এই সব কিছু করা নিষেধ। সুতরাং আমাদেরকে মানতে হবে, জুমার আযান হওয়ার আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। আযান হলে সাথে সাথে যেন মসজিদে আসা যায়, মসজিদের জন্য প্রস্তুতি নেওয়া যায়। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। জুমা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। দ্বিতীয় হিজরিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বনু সালিমা গোত্র কাছে, আল্লাহর হাবিব কুবা থেকে মদিনাতুল মুনাওয়ারা আসার সময় বনু সলিম একটি গোত্র আছে, সেখানেই রাসূল পাকের কাছে ওহী নাযিল হয়েছে জুমার ব্যাপারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সেখানেই জুমার নামাজ আদায় করলেন, এবং আল্লাহর হাবিব সেখান থেকে ঘোষণা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জুমা এটা এই বিধান কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সবাই বলো সুবহানাল্লাহ। عن جابر قال قال النبي صلى الله عليه وسلم اعلموا أن الله قد افترض عليكم الجمعة في مقامي هذا في شهر هذا من عامي هذا إلى يوم القيامة فمن تركها في حياتي أو بعدي وله إمام عادل أو جائر
استخفافا بها أو جهودا لها فلا جمع الله شمله ولا بارك له في أمره ولا صلاة له ولا زكاة له ولا حج له ولا صوم له ولا بر له حتى يتوب فمن تاب الله عليه আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উম্মত জানো নিশ্চয় রব্বুল আলামিন তোমাদের উপর জুমা ফরজ করেছেন ফি মাকামি হাদা যে স্থানে ওহী নাযিল হয়েছে জুমার ব্যাপারে সে স্থানে দাঁড়িয়ে রাসূল বলল এই স্থানের মধ্যে ফি শাহরি হাদা এই মাসের মধ্যে তখন রবিউল আউয়াল শরীফের মাস ছিল মিন আমি হাদা এই বছরে দ্বিতীয় হিজরিতে ছিল ইলা ইয়াউমিল কিয়ামতি কিয়ামত পর্যন্ত এই জুমার বিধান জারি থাকবে ফামান তারাকাহা ফি হায়াতি আও বাদি ওয়া লাহু ইমানুন আদিলুন আও জাইরুন ইস্তিখফাফান বিহা ওয়া জুহুদান লাহা فلا جمع الله شمله ولا بارك له في أمره আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জুমাকে হালকা মনে করবে জুমার বিধানকে হালকা মনে করবে এটাকে গেলে গেলাম না গেলে নাই এই ধরনের বিধান এই ধরনের কিছু মনে করবে হালকা মনে করবে ইনকারের সাথে অথবা এটাকে তরক করবে ঘৃণা করে যারা এটাকে প্রত্যাখ্যান করবে ফালা জামাআল্লাহু শামলাহু আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তির জন্য দুনিয়াতে আল্লাহ তার জন্য কোনো বরকত রাখবে না তার সকল কাজ থেকে বরকত আল্লাহ তুলে নেবেন বরকত উঠিয়ে নেবেন এবং আল্লাহর হাবিব বলল আলা ওয়ালা সালাত লাহু তার জন্য নামাজ নেই ওয়ালা যাকাত লাহু তার নামাজ কবুল হবে না যাকাত কবুল হবে না জুমাকে হালকা মনে করলে ওয়ালা হজ্জ লাহু হজ কবুল হবে না ওয়ালা সাওম লাহু রোজা কবুল হবে না ওয়ালা বিররা লাহু তার জন্য কোনো ইবাদত বندگی ভালো কাজ কবুল হবে না হাত্তা ইয়াতুবা ফামান তাবা আল্লাহু আলাইহি যতক্ষণ না সেটা থেকে সেই ফিরে না সে আল্লাহর কাছে তওবা না করে ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে আল্লাহ এগুলা নেবেন না আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে এই সব অন্য ইবাদত আল্লাহ নেবেন না যদি জুমাকে হালকা মনে করে তরক করে কোনো ব্যক্তি وعن ابن عمر وابي هريره انهما قالا سمعنا رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা থেকে বর্ণিত ইরশাদ ফরমাচ্ছেন ওনারা দুইজন বললেন আমরা রাসূল পাক থেকে শুনেছি يقول على واد منبره لا ينتهين اقوام او ودعهم الجمعه আল্লাহর হাবিব বলল কিয়ামতের আগে এমন কিছু মানুষ বের হবে এমন একটা দল বের হবে যারা জুমা তরক করবে জুমা যারা প্রত্যাখ্যান করবে জুমা পর্যন্ত যারা তরক করবে এরকম একটা দল এরকম কিছু মানুষ আসবে আও লা ইয়াখতিবান্নাল্লাহু আলা কুলুবিহিম যখন তারা জুমা তরক করবে এটাকে হালকা মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলবে মোহর মেরে দিবেন সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন আল্লাহর ইবাদত থেকে তারা দূরে চলে যাবে নামাজে ইবাদত বندگির মধ্যে তারা থাকবে না তারা দূরে চলে যাবে গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সবাই বলুন নাউজুবিল্লাহ এমন কিছু লোক কিয়ামতের আগে বের হবে রাসূল পাক বলল আল্লাহ রাব্বুল আলামিন জুমা তরক করার কারণে আল্লাহ তাদেরকে গাফেল বানিয়ে দিবেন আল্লাহ তাদেরকে এমন গাফেল বানিয়ে দিবেন আল্লাহর জিকির থেকে ইবাদত বندگی থেকে তারা দূরে চলে যাবে আল্লাহ তাদেরকে মোহরাঙ্কিত করে দিবেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলবে মোহর মেরে দিবেন যে কারণে তারা গাফেল হয়ে যাবে আল্লাহর ইবাদত দিকে আর আসবে না
وعن ابن عباس قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من ترك الجمعة من غير ضرورة كتب منافقا في كتاب لا يمحى ولا يبدل رواه الشافعي আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন যে ব্যক্তি কোনো ওযর ছাড়া জরুরত ছাড়া জুমা ছেড়ে দিবে কুতিবা মুনাফিকান ফি কিতাবিল্লাহ ইউহা ওয়া লা ইউবাদদাল আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুনাফিকদের আর লিস্টের মধ্যে কাতারের মধ্যে তার নাম লিপিবদ্ধ করে দিবেন লা ইউহা ওয়া লা ইউবাদদাল সেটা আল্লাহ মোচন করবে না আল্লাহ সেটা পরিবর্তন করবে না মুনাফিকদের কাতারে তার নাম উঠে যাবে ইচ্ছাকৃতভাবে কোনো ওযর ছাড়া জুমা যারা করে ত্যাগ করে তাদের নাম মুনাফিকদের লিস্টে উঠে যাবে সবাই বলুন নাউযুবিল্লাহ وعن ابي هريره قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اذا كان يوم الجمعه وقفت الملائكه على باب المساجد يكتبون الاول فالاول ومثل المهجر كمثل الذي يهدي بدنه ثم كالذي يهدي بقره ثم كبشا ثم دجاجة ثم بيضة فإذا خرج الإمام تروا صحفهم ويستمعون الذكر আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন জুমার দিন আসে তখন ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মাসাজিদ ফেরেশতার একটি দল জুমার মসজিদের দরজায় অপেক্ষা করে সবাই বলো সুবহানাল্লাহ يكتبون الأول فالأول ومثل المهجر كمثل الذي يهدي بدنة কে সবার আগে আসলো এরপরে কে আসলো এরপরে কে আসলো সেই খাতার মধ্যে ওনারা এন্ট্রি করতে থাকেন লিখতে থাকেন যিনি প্রথম আসলো ইহদি বুদনাতান একটা ওট কুরবানি করার সওয়াব আল্লাহ তাকে দান করবে সবাই বলো সুবহানাল্লাহ সুম্মা কাল্লাযী ইহদি বাকরাতান এরপরে যে আসলো সে একটি গাভী কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় শুধু যে আসছে সেটার জন্য লিখে দিবেন সবাই বলো সুবহানাল্লাহ শুধু আসছে যে এখনো ইবাদত করে নাই আল্লাহ বলছে যে সবার আগে আসছে তার জন্য ওট কুরবানির সওয়াব দ্বিতীয় নম্বরে যে আসছে তার জন্য গরু কুরবানির সওয়াব সুম্মা কাবশান এরপরে বেড়া দুম্বা ছাগল কুরবানি করার সওয়াব সুম্মা দাজাজাতান এরপরে ডিম এইভাবে একটা ডিম কুরবানি করার সওয়াব আল্লাহর রাস্তায় দান করার সওয়াব মুরগি দান করার সওয়াব এরপরে বাইদাতান দাজাজাতান এরপরে মুরগি আল্লাহর রাস্তায় সদকা দিলে যেরকম সওয়াব হবে একটা মানুষকে এরপরের ব্যক্তি আসলে সেরকম সওয়াব পাবে সুম্মা বাইদাতান এরপরে হচ্ছে ডিম দান করলে যেরকম সওয়াব হবে সদকা করলে সেরকম সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন সবাই বলুন সুবহানাল্লাহ কেউ যদি বলে যে হুজুর একসাথে যদি 10-15 জন আসে আল্লাহ 10-15 জনকে একসাথে দিবে অভাব আছে সবাই বলুন সুবহানাল্লাহ প্রথমে একসাথে 10 জন চলে আসছে 10 জনকে আল্লাহ ওট কুরবানির সওয়াব দিবে সবাই বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় পর্যায়ে একসাথে 10-15 জন আসছে সবাইকে আল্লাহ বকর কুরবানি গরু কুরবানির সওয়াব আল্লাহ দান করবে সবাই বলুন সুবহানাল্লাহ এরপরে আসছে যারা তৃতীয় নম্বরে তারা ছাগল বেড়া দুম্বা কুরবানির সওয়াব পাবে এরপরে মুরগি কুরবানি মুরগি কুরবানি হয় না মুরগি সদকা করার সওয়াব পাবে এরপরে ডিম সদকা করার সওয়াব পাবে সবাই বলো সুবহানাল্লাহ ফাইলা খারাজাল ইমামু তাওয়াউ সুহফাকুম ওয়া ইয়াসতামিউনা যিকরা ইমাম যখন মিম্বরে খুতবা দেওয়ার জন্য ওঠেন তখন ফেরেশতারা খাতা কলম বন্ধ করে ফেলেন ওয়া ইয়াসতামিউনা যিকরা এবং খুতবা জিকির শুনেন ইমামের খুতবা শুনেন সবাই বলুন সুবহানাল্লাহ খুতবা শুনেন ফেরেশতাকে আমরা দেখি কিন্তু বিশ্বাস করি কিনা
ভালোভাবে কি করি? বিশ্বাস করি। এরকম অনেক জিনিস আছে দেখা যায় না, আকল দিয়ে মাপা যায় না, কিন্তু বিশ্বাস করতে হয়। কি করতে হয়? বিশ্বাস করতে হয়। এটার নাম হলো ঈমান। সবাই বলুন সুবহানাল্লাহ। وعن أوس بن أوس قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من غسل يوم الجمعة واغتسل وبكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام واستمع ولم يلقوا كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها। আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি জুমার দিন সকাল সকাল উঠে, অর্থাৎ জুমার একদম প্রস্তুতি খুব তাড়াতাড়ি নিচ্ছেন, গোসল করে জুমার প্রস্তুতি নিয়ে কাপড় চোপড় দৌত করে, কাপড় চোপড় ভালো কাপড় চোপড় যার যেভাবে আছে সেভাবে পরিধান করে, আতর সুগন্ধি লাগিয়ে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসছে। ওয়ালাম ইয়ারকাব ওয়াদানা মিনাল ইমাম ওয়াসতামা ওয়ালাম ইয়ালকু, কোন লক্ষণ বেহুদা কথা কারোর সাথে বলে নাই, কারোর সাথে কোনো কথাবার্তা বলে নাই। মসজিদে আসছে, এসে অপেক্ষা করতেছে, ইমাম খুতবা দিবেন, ওয়াজ করবেন, শোনার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহর হাবিব বলল, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, তার প্রত্যেকটা কদমের বিনিময়ে রব্বুল আলামিন 1 বছর করে নফল নামাজ এবং রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। 1 বছর নফল রোজা এবং নামাজ পড়ার সওয়াব দিবেন প্রতি কদমে কদমে। আল্লাহু আকবার। প্রতি কদমে কদমে। কত বড় ফজিলতের কথা জুমাতে তাড়াতাড়ি আসা। প্রতি কদমে 1 বছর নফল নামাজ এবং রোজা রাখার সওয়াব আল্লাহ দিবে। যে ব্যক্তি ভোরে প্রস্তুত হয়ে সুন্দর কাপড় পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুগন্ধি দিয়ে জুমাতে আসছে, কোন লাভবন কারোর সাথে কোনো বেহুদা কথাবার্তা বলে নাই, তাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি কদমের বিনিময়ে 1 বছর নফল নামাজ এবং রোজা রাখার আল্লাহ সওয়াব দান করবে। সবাই বলো সুবহানাল্লাহ। আবার মসজিদে এসে আবার কথাবার্তা বললে সওয়াব ফৌত হয়ে যাবে। অনেকেই কথাবার্তা বলার নিয়ত করে আসে যে অমুকও যাবে, আমিও যাবো, এই সময়ে বসে কিছুক্ষণ গল্প করব। কিছুক্ষণ গল্প না করে তসবিহ পড়েন, দরুদ শরীফ পড়েন। ওনার সাথে জরুরি কথা থাকলে তো বলতে হবে। জরুরি কথা এটা একটা জিনিস, এমনি গল্প গুজব করা সেটা আরেক জিনিস। সুতরাং জরুরি কথা একটা বিষয়, জরুরি কথা বেশি থাকে না, 2-1টা থাকে, কিন্তু গল্প গুজব এটা কোনো ইয়া নেই, সূচনা এবং কি বলে যে উপসংহার নেই, এটা চলতে থাকে। এটার কোনো শুরু আর শেষ নেই, এটা একদম চলমান জিনিস, চলতে থাকবে। সুতরাং আমরা মসজিদে যখন আসবো, এই নিয়ত করে আসবো, হাদিসের এই ফজিলতটা আমি পাওয়ার নিয়ত করে আসবো। ভোরে সব প্রস্তুতি শুরু করব, ফজরের নামাজ অবশ্যই পড়ব। এরপরে রেস্ট করে ওঠার পরে আমি প্রস্তুতি নিয়ে তাড়াতাড়ি মসজিদে আসবো, ভালো কাপড় পরিধান করে সুগন্ধি দিয়ে, যে এসে আমি তাসবিহ তাহলিল পড়ব, দরুদ শরীফ পড়ব, ইমাম ওয়াজ করবেন, খুতবা দিবেন, সেটার জন্য একটা অপেক্ষা, আগ্রহ। সেটার জন্য যে অপেক্ষা, আগ্রহ, সেটাও ইবাদত। সবাই বলো সুবহানাল্লাহ। এই খুতবা শুধু আপনারা শুনেন না, আল্লাহর ফেরেশতারাও শুনেন। সবাই বলো সুবহানাল্লাহ। وعن أبي لبابة بن عبد المنذر قال قال النبي صلى الله تعالى عليه وسلم إن يوم الجمعة سيد الأيام وعدمها عند الله। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু লুবাবা বর্ণনা করেন, আল্লাহর নবী ইরশাদ করেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন। সবাই বলুন সুবহানাল্লাহ।
وأعظمها عند الله وهو أعظم عند الله من يوم الأضحى আল্লাহর কাছে জুমার দিনের ফজিলত এমন মিন ইয়াউমিল আযহা ইয়াউমিল ফিতরে ঈদুল ফিতর এবং আযহার দিনের চেয়েও জুমার দিনের মর্যাদা বেশি। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জুমার দিনের মর্যাদা ফজিলত ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের চেয়ে বেশি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জুমা যারা অপেক্ষা করবে, এক জায়গায় কিছু জায়গা আছে যেখানে অপেক্ষা করলে সব, এমনি অপেক্ষা করা আল ইন্তেজার আসাদ্দু মিনাল মউত, আরবিতে প্রবাদ আছে অপেক্ষা করা সেটা মৃত্যু থেকেও কষ্টদায়ক, এই ধরনের একটা প্রবাদ আছে। তো সব জায়গায় অপেক্ষা কষ্ট মনে করলে হবে না, কিছু জায়গার অপেক্ষাটা ইবাদত হয়ে যায়। সবাই বলুন সুবহানাল্লাহ। মসজিদে আসছেন, অপেক্ষা করতেছেন, সময় হবে ইমাম আসবে, সেটা ইবাদত। জুমায় আসছেন, অপেক্ষা করতেছেন, টাইম যাচ্ছে, সময় যাচ্ছে, সেটা ইবাদত। ইমামের জন্য অপেক্ষা করা সেটা ইবাদত। 1 মিনিট দেরি হুজুর দেরি করতেছে, হুজুর দেরি করলে অসুবিধা নেই, কিন্তু আমার তো ইবাদতের মিটার ঘুরে। সবাই বলো সুবহানাল্লাহ। হাদিস বলতেছে আপনার ইবাদতের মিটার কি করতেছে? ঘুরতেছে, চলমান আছে। ফেরেশতা লিখতেছে আপনি চলে আসছেন, ইবাদতের মিটার ঘুরতেছে আপনার। সবাই বলো সুবহানাল্লাহ। এখানে অপেক্ষা ইবাদত, ইমামের জন্য অপেক্ষা ইবাদত, মসজিদে অপেক্ষা করলে সেটা ইবাদত। সেটা টাইম লস নয়, এখানে লস কোনো প্রজেক্ট নাই, এখানে সব বেনিফিশিয়াল প্রজেক্ট। সবাই বলো সুবহানাল্লাহ। এখানে লস কোনো প্রজেক্ট নাই, এখানে সব বেনিফিশিয়ারি, এখানে সব লাভজনক প্রজেক্ট, এখানে লস কোনো প্রজেক্ট মসজিদ ইবাদতের সাথে নাই। দুনিয়াদারিতে আছে এগুলা, এখানে লস কোনো প্রজেক্ট নাই, সবগুলাই লাভজনক। 2 মিনিট দেরি হলে 2 মিনিট মসজিদে সময় বেশি দিয়েছেন, 5 মিনিট দেরি হলে 5 মিনিট সময় বেশি দিয়েছেন, 10 মিনিট দেরি হলে 10 মিনিট বেশি দিয়েছেন। আপনার আমলনামায় খাতায় এইরকম 5 মিনিট 10 মিনিট করে উঠতে উঠতে কয়েক মাস জমা হয়ে যাবে যে মসজিদে আপনি এই এত বছর, আপনি 100 বছর বেঁচে ছিলেন দুনিয়াতে, মসজিদে সময় দিয়েছেন 3 বছর 4 বছর, সবকিছু মিলে 5 বছর। তো দেরি করতে করতে দেখা যাবে এই দিকে আরো 20-30 দিন উঠে গেছে। সবাই বলো সুবহানাল্লাহ। তার মানে ইমাম দেরি করলেও আপনার লাভ, ইমাম দেরি করলে কার লাভ? আপনার লাভ। আপনার লস নাই, আপনি সব প্রজেক্ট এখানে বেনিফিশিয়াল, এখানে লস কোনো প্রজেক্ট নাই। সবাই বলো সুবহানাল্লাহ। মহান দিনে এবং জুমার রাত, জুমার রাত হচ্ছে গেল যে রাত, সেটা হচ্ছে জুমার রাত। জুমার রাত হচ্ছে বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, দরুদ শরীফের রাত। বেশি বেশি কি পড়বেন? দরুদ শরীফ পড়বেন, বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, নিয়মিত দরুদ শরীফ তো পড়বেন, জুমার রাতে আরো বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। যারা রেগুলার জুমার রাতে দরুদ শরীফ পড়বে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অবশ্যই অবশ্যই শাফাআত দান করবে। সবাই বলো সুবহানাল্লাহ। জুমার রাতে বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, জুমার দিনে বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। ফিতনা ফাসাদ বহুদিকে, একদম এই শয়তানের শিঙের মতো চতুর্দিকে ফিতনা ফাসাদ, চতুর্দিকে ফিতনা ফাসাদ। এটা করলে এমন হয়েছে, ওটা করলে তেমন হয়েছে, এমন হয়েছে, বহু কথা, বহু ফিতনা। কোন ফিতনার দিকে যাওয়ার আমাদের দরকার নাই। আমরা আল্লাহ এবং রাসূল যেদিকে রাজি আছে সেদিকে আমরা থাকবো। দরুদ এবং সালাম সমস্ত নফল ইবাদতের সাথে দরুদ সালাম হচ্ছে একদম আল্লাহর কাছে অলওয়েজ অ্যাকসেপ্টেবল ওয়ারশিপ। দরুদ এবং সালাম, সবাই বলো সুবহানাল্লাহ, সব সময় যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, সব সময় যেটা আল্লাহ কবুল করে। সবাই বলো সুবহানাল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা হযরতে একজন সাহাবীর একটা হাদিসে পাক বলি আপনাদের কাছে। আরেকটি ইদবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, বুখারীতে বর্ণনা আছে, কিতাবুস সালাত, সালাত অধ্যায়ে বর্ণনা আছে। ইদবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি অন্ধ সাহাবী, মসজিদে যেতে পারতেছেন না। তো আল্লাহর হাবিবের কাছে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মসজিদে যেতে কষ্ট হচ্ছে, আমি অন্ধ, আপনি আমার ঘরে এসে এক জায়গায় নামাজ পড়ে দিবেন, সেটাকে আমি নামাজের স্থান বানাবো, মুসাল্লা বানাবো। সবাই বলো সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবায়ে কেরামকে নিয়ে ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তাশরীফ আনলেন। রাসূল পাক নামাজের নিয়ত করলেন, 2 রাকাত নফল নামাজ। যারা সাথে ছিলেন তারাও রাসূলুল্লাহর সাথে নামাজের নিয়ত করেছেন, নামাজ পড়লেন। ইতবান ইবনে মালিক রাসূল যে জায়গায় নামাজ পড়েছে সেই জায়গাকে নামাজের মুসাল্লা বানিয়েছে, অর্থাৎ এর পরবর্তীতে তিনি নিয়মিত সেখানে নামাজ আদায় করবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আকীদত, ভক্তি দেখেন, মুহাব্বত দেখেন। আমরা হলে বললাম যে আমাদের নয়া নয়া মুসলমান যেগুলা বের হচ্ছে এগুলা হলে বলবো যে আমার নামাজ আমি পড়বো এখানে, আবার উনি আসিয়ে নামাজ পড়ে দেওয়ার কি দরকার আছে? সবাই বলুন নাউজুবিল্লাহ। এখন যারা নতুন নতুন মুসলমান বেরোইছে ওরা বলবে যে রাসূল এসে নামাজ পড়ে দিবে, এখানের সাথে আমার নামাজের কি সম্পর্ক আছে? সবাই বলুন নাউজুবিল্লাহ। এরকম বলবে না, এর চেয়ে আরো কঠিন কঠিন কথা যেহেতু বলতেছে, এই কথাও তারা বলবে। সাহাবী ইতবান ইবনে মালিক রাসূলুল্লাহকে ডেকে এনে নামাজের স্থান বানিয়ে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে নামাজ পড়বেন। রাসূল এসে জিজ্ঞেস করলেন, আমি কোথায় পড়বো নামাজ? তুমি কোন জায়গাকে পছন্দ করো? ইতবান ইবনে মালিক একটা জায়গা দেখিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এখানে নামাজ পড়েন। রাসূল পাক সেখানে নামাজ পড়লেন। এরপরে তিনি সেই জায়গাকে নামাজের মুসাল্লা বানিয়ে নিলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। বরকতের যে বিষয়, বরকতকে বিশ্বাস করে না অনেক মানুষ, বলে যে উনি আসলে আমার বরকতের কি আছে, উনি দোয়া করলে আমার সাথে আমার বরকতের কি আছে। এই ধরনের একটা জেনারেশন তৈরি হয়ে গেছে, যে জেনারেশনের সাথে কোরআন হাদিসের সাহাবায়ে কেরামের আকীদত ভক্তির সম্পর্ক নাই, এরকম একটা জেনারেশন তৈরি হচ্ছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। যারা বরকত বিশ্বাস করে না, দোয়া বিশ্বাস করে না, এগুলার সাথে কোরআন হাদিসের সম্পর্ক নাই মনে করে, অথচ সাহাবায়ে কেরাম এগুলা করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম যখন তাশরীফ আনলেন, ঈসা আলাইহিস সালাম যখন আহলে বাইতের মাস চলতেছে মুহররম, আমরা আলোচনা করে ফেলেছি। আরেকটি কথা বলি, দামেস্কের জামে মসজিদে মাগরিবের আযান হবে, ইকামত হবে। ঈসা আলাইহিস সালাম মিনারা থেকে নামবেন, হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম অপেক্ষা করবেন। ইকামত হওয়ার পরে নামাজ পড়িয়ে দেওয়ার কথা, কিন্তু তিনি অপেক্ষা করতেছেন, একজন আসতেছে। তিনি বলবেন ঈসা আলাইহিস সালামকে, আপনি নামাজ পড়ান। ঈসা আলাইহিস সালাম বলবেন, আপনি পড়াবেন, আমি মুক্তদি হব। সবাই বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী, বলেন যে এখন আমি নবী হিসেবে আসি নাই, নবীর উম্মত হিসেবে এসেছি, সেই জন্য আপনার পিছনে নামাজ পড়ে আমি নবীর উম্মত হয়ে এসেছি যে সেটা প্রমাণ করে দেব। সবাই বলুন সুবহানাল্লাহ। আমরা তো দরখাস্ত ছাড়া উম্মত হয়ে গেছি, এই জন্য ওই মূল্যায়ন নাই। তিনি দরখাস্ত করেছেন আল্লাহর কাছে নবীর উম্মত হয়ে আসার জন্য, সেই জন্য নবীর উম্মতের পিছনে নামাজ পড়ে তিনি নবীর উম্মত হয়ে এসেছেন সেটা প্রমাণ করবেন। আরেকটা কারণ হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম খাতুনে জান্নাতের বংশধর, আহলে বাইতের বংশধর। সবাই বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইমাম মাহদীকে ইমাম বানাবেন, ঈসা আলাইহিস সালাম পিছনে নামাজ পড়বেন। সবাই বলুন সুবহানাল্লাহ। ইসলাম এখানে আদব, আখলাক, বারাকাত, এখানে আধ্যাত্মিকতা, রুহানিয়ত, এখানে সম্পর্ক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নতুন নতুন ইসলাম থেকে, আল্লাহ নিরাপদ থেকে মদিনার ইসলামের সাথে সাহাবায়ে কেরামের আকীদত ভক্তির সাথে আমাদের মন মানসিকতা যেন ফিট করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।